নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আলোচনা করব শ্রী হনুমান চালিসা এবং হনুমান চালিসার অর্থ। আশা করি আমার বন্ধুদের পর্বটি খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, পর্বটি শুরু করা যাক। দোহা। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মনু মুকুরু সুধারি বরণ রঘুবর বিমল যশু যো দাজকু ফল চারি। শ্রীগুরু চরণ পদ্মের ধূলিকণা সে মনোরূপী দর্পণকে পবিত্র করে। শ্রী রঘুবীরের নির্মল যশ বর্ণনা করে। তাহা ধর্ম, অর্থ, মোক্ষ ও কাম চারি ফল প্রদান করে। বুদ্ধিহীন তনু জানিকে সুমিরৌ পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহ মোহি হরহু কলেশ বিকার। হে পবনপুত্র, আমি আপনাকে স্মরণ করি। আপনি তো জানেন আমার শরীর ও বুদ্ধি দুর্বল। আপনি আমাকে শারীরিক বল, সদ্বুদ্ধি এবং জ্ঞান দিয়ে সমস্ত দুঃখ ও দোষ দূর করবেন। চৌপাই। জয় হনুমান জ্ঞানগুণ সাগর জয় কপিস তিহলোক উজাগর। হে হনুমান, তোমার জয় হোক। তুমি অসীম জ্ঞানী ও গুণের সাগর স্বরূপ। তোমার তুলনা তুমি। তোমার জয় হোক। তিন লোক অর্থাৎ স্বর্গ, মর্ত ও পাতালে পর্যন্ত তোমার কীর্তি পরিব্যাপ্ত আছে। রামদূত অতুলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুত নামা। হে শ্রীরামের পরম ভক্ত ও দূত, এ জগতে তোমার সমান শক্তিশালী কেহ নেই। তাই তুমি অঞ্জনা পবন পুত্র তনয় রূপে পৃথিবীতে বিখ্যাত মহাপুরুষ। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গে। হে বজরংবলী, তোমার বিশেষ শক্তিতে তুমি শক্তিমান। তুমি জীবের কুমতি বিনাশ করে সুমতি দান করো। কঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। তোমার মনোহর কাঞ্চন বরণ রূপ। তোমার পরিধানে সুন্দর বসন। কর্ণে কুণ্ডল এবং কুঞ্চিত কেশ অতি শোভমান হয়। হাত বজ্র ও ধ্বজা বিরাজয় কাঁধে মুজ জনৌ সাজয়। তোমার হস্ত বজ্র ও ধ্বজা আছে, তথাপি স্কন্ধে মহাগদা সর্বদা সুশোভিত। শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহা জগবন্দন। হে মহারুদ্র, শঙ্কর অবতার, হে কেশরী নন্দন, তোমার পরম পরাক্রমকে জগৎবাসী বন্দনা করে। বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবেক আতুর। তুমি অত্যন্ত চতুর ও চালাক। তুমি বিদ্যাবান ও মহা গুণবান। তুমি সর্বদা ভগবান শ্রী রামচন্দ্রের কাজে ব্যস্ত থাকতে ভালোবাসো। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লক্ষ্মণ সীতা মন বসিয়া। তুমি শ্রী রামচন্দ্রের গুণগান শ্রবণ করে অসীম আনন্দ লাভ করো। ভগবান শ্রী রামচন্দ্রের মাতা জানকী ও খুল্লতাত লক্ষ্মণ তোমার হৃদয়ে বর্তমান। সূক্ষ্মরূপ ধরি সিহই দেখাবা বিকট রূপ ধরি লঙ্ক জড়াবা। তুমি অতি সূক্ষ্মরূপ ধারণ করে জননী জানকীকে দর্শন করলে। আবার অতি ভয়ঙ্কর রূপ ধারণ করে রাবণের স্বর্ণলঙ্কা দগ্ধ করলে। ভীমরূপ ধরি
অসুর সংহারে। রামচন্দ্রের কে কাজ সবারে। তুমি ভয়ঙ্কর রূপ ধারণ করে রাক্ষসকুল নিধন করলে, আর ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যকে সফল করার জন্য তুমি বিনা দ্বিধায় তাঁর সমুদয় কাজে সহায়তা করলে। লায় সজীবন লক্ষণ জিয়ায়ে, শ্রী রঘুবীর হরষি উর লায়ে। তুমি সুদূর গন্ধবাদন হতে সঞ্জীবন ঔষধ সংগ্রহ করে লক্ষণের জীবন দান করলে। তোমার মহান কর্মে শ্রী রঘুবীর রামচন্দ্র পরম আনন্দিত হয়ে তোমার হৃদয়ে অবস্থান করেন। রঘুপতি কিন্হি বহুত বড়াই, তুম মম প্রিয় ভরতহি সমভাই। হে অঞ্জননন্দন, ভগবান শ্রী রামচন্দ্র কর্তৃক তুমি বহু প্রশংসিত হলে তিনি বললেন, তুমি তার ভ্রাতা ভরতের তুল্য মহান ও ভক্তিভাজন। সহস বদন তুমহারো অস গাবই, অস কহি শ্রীপতি কণ্ঠ লাগাবই। হাজার হাজার মানুষ তোমার যশগান গাইবে। এইসব বলে সবাই তোমাকে শ্রীপতি শ্রী রামচন্দ্রের কণ্ঠহার তুল্য দর্শন করবে। সনকাদিক ব্রহ্মাদি মনীষা, নারদ শারদ সহিত অহিষা। সনৎকুমার, সনাতন, সনক, সনন্দ আদি মুনিগণ, ব্রহ্মাদি দেবতাগণ, এমনকি শেষ নগাজিও তোমার গুণগানে চিরকাল মুখরিত। যম কুবের দিকপাল জহাতে, কবি কবিত কহি শকে কহাতে। যম কুবের আদি তথা সমস্ত দিকপালগণ আর কবিবিদ্বান সবাই তোমার সম্পূর্ণ যশগান করে থাকেন। তুম উপকার সুগ্রীবহি কিন্হা, রাম মিলায় রাজপদ দিনহা। সুগ্রীবকে তুমি রামচন্দ্রের সঙ্গে মিলিয়ে দিয়েছ। ভগবান রামচন্দ্রকে তোমার কৃপায় মানবকুল দর্শন লাভ করেছে। তোমার কৃপায় তিনি রাজপদ পেয়েছেন। তুমহর মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা। তোমার পরামর্শে বিভীষণ ভগবানের চরণ দর্শন পেলেন। তোমার ওই কৃপায় তিনি রামচন্দ্রকে অনুসরণ করে রাজ্য লাভ করেন। যুগ সহস্র যোজন পর ভানু, লিল্ল তাহি মধুর ফল জানু। যে সূর্য হাজার যোজন দূরে অবস্থান করছে, যার কাছে পৌঁছতে হাজার যুগ লাগে, সেই সূর্যদেব নিজেই তোমাকে ফলদান করেছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জলধি লাঘি গয়ে অচরজ নাই। তুমি ভগবান শ্রী রামচন্দ্রের দ্বারা সমুদ্র অতিক্রম করেছিলে। তার ফলে বিশাল জলধি তোমাকে সহায়তা করেছিল। জলধি তোমাকে স্তব করে খুশি করেছিল। দুর্গম কাজ জগৎ কে যেতে, সুগম অনুগ্রহ তুমহরে তেতে। সংসারের সবচেয়ে কঠিন কাজ সহজেই তুমি তা সম্পন্ন করতে সক্ষম হয়েছিলে। দুর্গম কাজকে তুমিই একমাত্র সুগম করতে পেরেছিলে। রাম দুয়ারে তুম রখবরে, হতো ন আজ্ঞা বিনু পৈসারে। তুমি শ্রী রামচন্দ্রের মঙ্গল কারণে দ্বার রক্ষা করেছিলে। তোমার ওই আদেশ ব্যতীত সেখানে কেউ প্রবেশ করতে সাহস পায়নি। সব সুখ লহই তুমহারি স্বর্ণা, তুম রক্ষো কাহুক ডরনা। তোমার নাম স্মরণকারী ব্যক্তি সকল প্রকার সুখপ্রাপ্ত
হতে পারে। তোমাকে যে নিত্য শরণ নেয় তার কোনো প্রকার ভয় থাকে না। আপন তেজ সম্হারো আপুই, তিনো লোক হাঁকতে কাঁপুই। তোমার তেজকে কেবল তুমি ধরে রাখতে পারো বা সহ্য করতে পারো, সে শক্তি একমাত্র তোমারই আছে। তোমার সিংহ গর্জনে ত্রিভুবনে কম্পমান হয়ে থাকে। ভূত পিশাচ নিকট নহি আবই, মহাবীর জপ নাম শুনাবই। হে অঞ্জনপুত্র, যে তোমার মহাবীর নাম জপ করতে থাকে তার পাশে কোনো ভূত প্রেত ও দুষ্ট ব্যক্তি আসতে পারে না বা তার কোনো প্রকার অনিষ্ট করতে পারে না। নাশই রোগ হরই সব পীড়া, জপত নিরন্তর হনুমত বীরা। হে বীর হনুমানজি, নিরন্তর তোমার নাম স্মরণ করলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে। তোমার মঙ্গলময় নামে জীবের সকল কষ্ট দূরীভূত হয়। সংকটতে হনুমান ছুড়াবই, মন ক্রম বচন ধ্যান জো লাবই। যে ব্যক্তি সংসারের সকল কাজের মাঝে তোমার নাম ধ্যান ও জপ করে থাকে তার সকল প্রকার দুঃখ কষ্ট বিলুপ্ত হয়ে যায়। সৎ পর রাম তপস্বী রাজা, তিনকে কাজ সকল তুম সাজা। রাজা শ্রী রামচন্দ্রজি সর্বশ্রেষ্ঠ তপস্বী। তুমি নিজেই তার সকল কাজ সম্পন্ন করে ত্রিজগতে ধন্য হয়েছ। ওর মনোরথ যো কই লাবই, সই অমিত জীবন ফল পাবই। তোমার উপাসক ব্যক্তি কোনো কিছু অভিলাষ করলে তোমার কৃপায় তার সে অভিলাষ পূর্ণ হয়ে থাকে। তুমি একমাত্র আছো সকল জীবের কামনা বাসনা পূরণ করতে। চারযুগ পরতাপ তুমহারা, হই পরসিদ্ধ জগৎ উজিয়ারা। তোমার যশগান সত্য ত্রেতা দাপর কলি চারি যুগে বিদ্যমান আছে। সমগ্র সংসারে তোমার কীর্তি প্রকাশিত আছে, তাই সমগ্র জগৎ আজ তোমার উপাসক। সাধু সন্তকে তুম রখবারে, असुर निकंदन রাম দুলারে। হে শ্রী রামচন্দ্র স্নেহাশ্রিত হনুমানজি, তুমি সাধু ও ধর্মপ্রাণা ব্যক্তিদের রক্ষা করো এবং আসুরিক আচার সম্পন্ন ব্যক্তিদের বিনাশ করো। অষ্টসিদ্ধি নৌনিধিকে দাতা, অসো বর দীন জানকী মাতা। হে কেশরী নন্দন সীতা মাতা, তোমাকে এমন বর প্রদান করলেন তাতে অষ্টসিদ্ধি ও নৌনিধির কারণ হয়ে গেল। রাম রসায়ন তুমহরে পাসা, সদা রহো রঘুপতি কে দাসা। তুমি সর্বদা শ্রীরাম রঘুনাথজির স্মরণ করে থাকো, তাই তোমার নিকট থেকে বৃদ্ধাবস্থা ও অন্ধত্ব রোগ বিদূরিত হয়ে থাকে। রাম রাম নামের ঔষধি তোমার সবেরই কারণ। তুমহরে ভজন রাম কো ভাবই, জনম জনম কে দুঃখ বিসরাবই। তোমাকে ভজনকারী ভক্ত ভগবান রামচন্দ্রকে দর্শন পেতে সক্ষম হয়
আর সেই ভক্তের জন্ম জন্মান্তরের সকল দুঃখ রাশি বিনাশপ্রাপ্ত হয়ে থাকে। অন্তকাল রঘুবর পুর যাই, যোহা জন্ম হরিভক্ত কোহাই। তোমাকে ভজনকারী ভক্ত প্রাণী অন্তকাল ভগবান রঘুনাথজির ধামে গমন করেন। সেই প্রাণী মৃত্যুর পরেও হরিভক্ত হয়ে থাকে। ঔর দেবতা চিত্ত না ধরই, হনুমত সেই সর্বসুখ করই। হে হনুমানজি, যে ভক্ত সাচ্চা মনে তোমার সেবা করে থাকে, সেই সর্বপ্রকার সুখপ্রাপ্ত হয়ে থাকে। তার অন্য দেবতাকে পূজা করতেই হয় না। একমাত্র তোমার সেবা দ্বারা সব লাভ হয়। সংকট কটই মিটই সব পীরা, যো সুমিরই হনুমত বলবীরা। হে মহাবীর হনুমানজি, যে ব্যক্তি তোমাকেই সর্বদা স্মরণ নিয়ে থাকে, তার সকল সংকট মোচন হয়। তাকে আর কোনো দুঃখের সম্মুখীন হতে হয় না। জয় 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 হনুমান গোসাই, কৃপা করুহ গুরুদেব কি নাই। হে বীর হনুমানজি, তোমার সর্বদা জয় হোক, জয় হোক, জয় হোক। তুমি গুরুদেবের সমান কৃপা করে থাকো, তাই সর্বদা তোমার উপাসনা করি। যো শতবার পাঠ কর কই, ছুটি বন্দি মহাসুখ হই। যে ব্যক্তি শুদ্ধ মনে প্রতিদিন শতবার তোমার চালিসা পাঠ করে থাকে, তার সাংসারিক বন্ধন মোচন হয়ে পরমানন্দ লাভ হয়ে থাকে। ওই পড়ই হনুমান চালিসা, ওই সিদ্ধ সাক্ষী গৌরীশা। গৌরীপতি ভগবান শঙ্করজি হনুমান চালিসা রচনা করে গেছেন। ইহা নিত্য পাঠে সফলতা প্রাপ্ত হওয়া যায়। তুলসীদাস সদা হরি চেরা, কি জয় নাথ হৃদয় মোহ ডেরা। যে মোর নাথ হনুমানজি তুলসীদাস সর্বদা শ্রীরামের দাস ছিলেন। তিনি শ্রীরামের দাসবৎ ছিলেন। তুমিও। দোহা। পবন তনয় সংকট হরণ, মঙ্গলমূর্তি রূপ, রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয় বসুহ সুর ভূপ। হে পবনপুত্র, তুমি সকল প্রকার সংকট হরণকারী, তুমি জগতের মঙ্গলমূর্তি স্বরূপ। আমার প্রার্থনা, তুমি শ্রী রামচন্দ্র, মাতা সীতা ও লক্ষ্মণ সব আমার হৃদয়ে বাস করো। হে অঞ্জনা সুত, তোমার জয় হোক। ইতি শ্রী হনুমান চালিসা। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।